প্রায় সময় বাসের সামনে লাশ পড়ত। রাতের রাস্তায় আমি একা ছিলাম না। এটি আমার স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনা, তাই আমার বাসায় বলছি। আমি যখন এই কথাগুলো বলছি তখন আমার গলা কাঁপছে, কারণ এগুলো গল্প না, এগুলো আমার জীবনের এমন কিছু রাত যেগুলো এখনও চোখ বন্ধ করলেই ফিরে আসে। আমি একজন বাস ড্রাইভার ছিলাম। নামটা এখন আর বলতে চাই না, তবে রুটটা বললে অনেকেই চিনবে। নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম। প্রতিদিন রাতের ট্রিপ। ছাড়তাম রাত প্রায় 12টার দিকে, আর ভোরের আলো ফুটতে ফুটতে পৌঁছাতাম। শুরুর দিকে রাতের ড্রাইভিং আমার ভালোই লাগত। রাস্তায় ভিড় কম, বাতাস ঠান্ডা, মাথার ভেতর অদ্ভুত এক নীরবতা। কেবিনে শুধু ইঞ্জিনের শব্দ, মাঝে মাঝে হেডলাইটে উড়ে আসা পোকা। রেডিওতে হালকা গান বাজত, পুরনো বাংলা, কখনো ভাটিয়ালি। কিন্তু একটা সময়ের পর রাতগুলো আর আগের মতো থাকেনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটত রাত 2টা থেকে 3টের মধ্যে। ঠিক ওই সময়টাই যেন অভিশপ্ত। প্রথম দিনটার কথা এখনও পরিষ্কার মনে আছে। সেদিন কুয়াশা ছিল হালকা, চাঁদ দেখা যাচ্ছিল না, আকাশটা যেন কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। বাসে তখন ঘুমন্ত যাত্রী, কারো নাক ডাকার শব্দ, কারো মোবাইলের আলো। আমি মনোযোগ দিয়ে চালাচ্ছিলাম। হঠাৎ হেডলাইটের আলোয় কিছু একটা পড়ে থাকতে দেখলাম। ব্রেক কষে ধরলাম। বাস থামতেই ভেতরে চিৎকার, কি হয়েছে ভাই, বাস থামালেন কেন? আমি জানালা দিয়ে তাকালাম। রাস্তায় একটা মানুষের শরীর, পুরো শরীরটা এলোমেলোভাবে পড়েছিল, মুখটা কাত হয়ে, চোখ খোলা। চোখ দুটো আমি কোনোদিন ভুলব না। কন্ডাক্টর নামল, আর নামার 5 সেকেন্ডের মাথায় চেঁচিয়ে উঠল, ভাই, মানুষটা মরা। পুলিশ এলো, ঝামেলা হলো, ট্রিপ দেরি হলো। আমরা ভেবেছিলাম দুর্ঘটনা, হয়তো কোনো ট্রাক চাপা দিয়েছে। কিন্তু ভয়টা তখনও শুরু হয়নি। ভয়টা শুরু হয় দ্বিতীয় সপ্তাহে, কারণ আবার ঠিক একই সময়ে, ঠিক একইভাবে, বাসের সামনেই। এইবার লাশটা ছিল রাস্তার মাঝখানে। কোনো রক্ত নেই, কোনো আঘাতের চিহ্ন নেই, যেন কেউ মানুষটাকে শুইয়ে রেখে গেছে। আমি তখন থেকেই অস্বস্তি অনুভব করতে শুরু করি। ঘুম কমে গেল। বাসে উঠলেই বুকের ভেতর চাপ লাগত। এক রাতে সাহস করে কন্ডাক্টরকে বললাম, দোস্ত, তোর কি কিছু অদ্ভুত লাগতেছে না? সে সিগারেটে টান দিয়ে বলল, ভাই, রাস্তায় তো অনেক কিছুই হয়। কিন্তু ওর চোখ এড়িয়ে যাচ্ছিল আমার দিক থেকে। এরপর এক রাতে তৃতীয় লাশ। এইবার আর কেউ চিৎকার করেনি, কারণ সবাই যেন বুঝে গিয়েছিল এইটা কাকতালীয় না। আমি বাস থেকে নামতে পারছিলাম না, পা দুটো জমে গিয়েছিল। হেডলাইটের আলোয় দেখলাম একজন বৃদ্ধ লোক, হাত দুটো বুকের উপর ভাঁজ করা, মুখে শান্ত একটা ভাব। শান্তি, যা মৃত্যুর পরও স্বাভাবিক না। পুলিশ এসে প্রশ্ন করল, আপনি কিছু দেখেছেন? আমি বললাম, না, আমি শুধু চালাই। কিন্তু সত্যি কথা হল, আমি দেখছিলাম। রাতের রাস্তায় লাশ পড়ার আগ মুহূর্তে 1 সেকেন্ডের জন্য আমার মনে হতো কেউ একজন বাসের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু পরের পলকে শুধু শরীরটা পড়ে থাকে। এই কথাটা কাউকে বলিনি, কারণ নিজেকেই বিশ্বাস হচ্ছিল না। বাড়ি ফিরলে স্ত্রী জিজ্ঞেস করত, তুমি এত চুপচাপ কেন? আমি বলতাম, রাস্তায় চাপ। কিন্তু সত্যিটা ছিল অন্য। আমার ঘুমে এখন রাস্তা আসে, হেডলাইট, আর সেই নিথর চোখ। এক রাতে বাস ডেপোতে এক পুরনো ড্রাইভার আমার পাশে এসে বসল। চা খেতে খেতে হঠাৎ বলল, এই রুটে চালাস? আমি মাথা নাড়লাম। সে আরেক চুমুক দিয়ে নিচু গলায় বলল, রাত 2-3টের সময় সাবধান থাকিস। আমি তাকালাম ওর দিকে। কেন? সে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, সব লাশ দুর্ঘটনার না। আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। আমি জানতে চেয়েছিলাম আরও, কিন্তু সে উঠে চলে গেল। যাওয়ার সময় শুধু একটা কথা বলল, কিছু রাস্তা মৃতদের ছাড়ে না। সেই রাতেই ডিপো থেকে বাস বের করার সময় আমি প্রথমবার লক্ষ্য করলাম আমার বাসের সামনে হালকা একটা আঁচড়, যেন কেউ নখ দিয়ে টেনেছে। আমি হাত বুলিয়ে দেখলাম, ঠান্ডা ধাতু, কিন্তু আমার হাত ঘামছিল। আমি তখনও জানতাম না এইটা কেবল শুরু। রাস্তাটা আমাকে চিনে ফেলেছে, আর খুব শিগগিরই আমি জানব কেন।